নমস্কার বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে করুন এই উপায়। মাতা লক্ষ্মীর কৃপায় আপনার ভাগ্য বদলে যাবে। বন্ধুরা, মানুষ কখনো কখনো জীবনে দিনরাত কঠোর পরিশ্রম করার পরেও তবু যতটা পরিমাণ অর্থ তাদের প্রয়োজন ততটা পরিমাণ অর্থ তারা উপার্জন করতে পারে না। তাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের কিছু বিশেষ উপায়ের কথা জানাবো, যা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন সমস্ত নিয়মবিধি মেনে শুভ সময়ের মধ্যে যদি করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে। তাই এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যাই করবেন না কেন আপনারা তার ফল অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের যে উপায়গুলির কথা জানাবো তার মধ্যে যদি একটাও আপনারা করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য অবশ্যই খোলা যাবে। তো বন্ধুরা, প্রথম যে শক্তিশালী উপায়টির কথা জানাবো সেই উপায়টি আপনারা এই অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে অবশ্যই করবার চেষ্টা করবেন। এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। আপনাদের ঠাকুর ঘরে থাকা মা লক্ষ্মীর ছবি বা মূর্তিতে কেশর দিয়ে তিলক লাগাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন। যদি এই তিলক মাতা লক্ষ্মী দেবীর কপালে লাগাতে পারেন তো এক যুগ পুরনো দারিদ্রতা আপনাদের জীবন থেকে চিরতরের মতো বিদায় নেবে। সম্পূর্ণ নিষ্ঠা, ভক্তি আর বিশ্বাসের সাথে মাতা লক্ষ্মী দেবীর কপালে এই তিলক লাগিয়ে দেবেন। এই তিলক লাগালে মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হন, কারণ এই কেশর মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রিয়। নাম্বার 2, যদি আপনার হঠাৎই ধনপ্রাপ্তি করতে চান তাহলে অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, যে কোনো পুরনো অশ্বত্থ গাছের কাছে চলে যাবেন। দেখবেন বন্ধুরা, অশ্বত্থ গাছ যখন পুরনো হয়ে যায় তো সেই অশ্বত্থ গাছ থেকে ঝুড়ি বা জটা বেরিয়ে আসে। আপনাদের কি করতে হবে, এই অশ্বত্থ গাছের ঝুড়ি বা জটাতে গিট বাঁধতে হবে। এই গিট বাঁধার সময় অবশ্যই মাতা লক্ষ্মী দেবীর নাম স্মরণ করবেন, হাত জড়ো করে মাতা লক্ষ্মী দেবীকে আপনাদের সকল মনস্কামনা জানাবেন আর অশ্বত্থ গাছের ঝুড়ি বা জটাতে গিট বাঁধবেন। আর বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন, যখন আপনারা ধন লাভ করতে পারবেন বা আপনার যে কোনো মনস্কামনা যদি পূর্ণ হয় তাহলে সে অশ্বত্থ গাছের জটা বা ঝুড়ি থেকে আপনার গিট খুলে দিয়ে আসবেন। এর পরের উপায়, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনার সকাল সকাল ঘুম থেকে উঠবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, সোজা চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে। মাতা লক্ষ্মী দেবীর সামনে বসবেন, 11টি সাদা কড়ি নেবেন আর নেবেন একটি শুদ্ধ পরিষ্কার হলুদ কাপড়। মাতা লক্ষ্মী দেবীর সামনে সে হলুদ কাপড়টি রাখবেন। হলুদ কাপড়ের ওপর 11টি লক্ষ্মী কড়ি রাখবেন। আর বন্ধুরা, এই কড়ির ওপর অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তারপর নিষ্ঠা ভক্তি সহকারে মায়ের পূজা আরাধনা করবেন। পূজা শেষ হওয়ার পর সেই কড়ি কাপড় সমেত ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন। তারপর আপনাদের যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ স্বরূপ এই কড়ি সর্বদাই আপনাদের ক্যাশ বাক্সে থাকলে আপনাদের কখনোই ধন সম্পদের অভাব হবে না। দিন দিন আপনাদের ধন সম্পদ বাড়তেই থাকবে। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সন্ধ্যাবেলায় আপনার বাড়ির সদর দরজায় দুই পাশে 2টি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। বন্ধুরা, শুধু অক্ষয় তৃতীয়ার দিন নয়, পারলে আপনার প্রত্যেকটা দিন আপনার বাড়ির সদর দরজার দুই পাশে 2টি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আর যদি ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারেন তাহলে অবশ্যই কিন্তু সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালবেন। আর এই প্রদীপ কিছুটা অক্ষত আতপ চাল রেখে তারপর সেই প্রদীপ বসিয়ে তারপর আপনারা সেই প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা পদ্ম ফুলের বীজের মালা কিনে আনবেন আর সেই মালা কিনে এনে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর সেই মালাটি মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন। আর মাতা লক্ষ্মী দেবীর পূজা করবার সাথে সাথে এই বীজের মালাটিকেও আপনারা পূজা অর্চনা করে নেবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা অনেক ধন সম্পদ লাভ করতে পারবেন, কারণ এই মালা মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। এই অক্ষয় তৃতীয়া পবিত্র দিনে একটি শ্রীযন্ত্র কিনে আনবেন এবং সেই শ্রীযন্ত্রটি লক্ষ্মী দেবীর সামনে রেখে পূজা পাঠ করে নেবেন। শ্রীযন্ত্রের উপর গঙ্গা জল ছিটিয়ে একটু সিঁদুর লাগিয়ে দেবেন। তারপর সেই শ্রীযন্ত্রটি আপনারা আপনাদের মানি ব্যাগ বা পার্সে রেখে দেবেন। আর যদি পারেন আপনাদের গলাতেও কিন্তু এই শ্রীযন্ত্র ধারণ করতে পারেন। তো বন্ধুরা, এই শ্রীযন্ত্র যতক্ষণ আপনার সঙ্গে থাকবে
আপনারা প্রত্যেকটা কাজে সফলতা অবশ্যই অর্জন করবেন, অনেক বেশি ধন প্রাপ্তি করতে পারবেন। তো বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি পারেন তাহলে এই উপায়গুলির মধ্যে যে কোনো একটি উপায় অবশ্যই করবার চেষ্টা করবেন। দেখবেন আপনাদের সকল রকমের আর্থিক সংক্রান্ত যে কোনো সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানে শেষ করছি। আশা করছি আজকের পর্বটি দেখে আপনারা অনেকে উপকৃত হবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।